ওডোনিল জিপার প্রেজেন্টস রানী রাসমণি। মা, দিদমা, আমি তো ক্ষমা চাইলাম। দেখো বাবা, তোমার মায়েরও একটু সময় লাগবে নিজেকে প্রস্তুত করতে। তুমি ভেতরে যাও, গিয়ে মায়ের সাথে দুটো কথা কও। ভেতরে যাও বাবা, ভেতরে যাও। আচ্ছা মতুর, বলছি রামচন্দ্রের কি মা, মা, তুলসী মঞ্চের বেদিনগুলো তো সব নিভে গেল। এ তো অমঙ্গলের লক্ষণ। মা, তিনি তো এখনো বাড়ি ফেরেনি, বাইরে আছেন। দাশরথী এখনো সদর বন্ধ করেনি। কি হয়েছে কি মেশোবাবু? পদ্ম, আগে জামাইকে নিয়ে ভিতরে যা, আর কোনো ওষুধ বিষুধ থাকলে সেটা কপালে লাগা। কি বাঁচা যে বেঁচেছে জামাই আজকে। তো ভাগ্যিস আমি নিজে থেকে কাজের জায়গায় উপস্থিত হয়েছিলাম, তাই। ও মা গো, এ কি হলো? এ কি অবস্থা? কি হয়েছিল গো? আটামশাই, আপনি আগে এখানে আসুন। আপনি ঠিক আছেন তো? আমার কি সামনে গো, কি করে হলো আমি এরকম অবস্থা? কি করে? আগে আপনি শান্ত হন বড়দিদি। আটামশাই, বাবা যদু, তুমি এক কাজ করো, তুমি তাদের এখানে বসার বন্দোবস্ত করো ওনার জন্য। বড়দিদি, আপনি গিয়ে আগে গরম জল নিয়ে আসুন। যান। আমি নিয়ে আসছি। কি করে হলো? কি করে হচ্ছে এরকম অবস্থা? আগে বসুন। ওনাকে বসান, আগে বসান। বসুন, এখানে বসুন। আস্তে। শুনছেন, আপনার খুব লাগছে তাই না? না না, আমার তেমন কিছু হয়নি। পদ্ধতি ঠিকই আছে, সামান্য একটু কেটে গেছে। এই যে গরম জল। কি আশ্চর্য, তুমি এতটা কান্নাকাটি করছো কেন পদ্ম? আমি তো বেঁচে আছি, আমি কি কইছেন কি? চুপ করুন। আচ্ছা মল্লিক মশাই, কি করে এই ঘটনা ঘটলো? আগে রানীমা, ওই ঠিকাদারের একজন মজুর মাথায় করে পাথর নিয়ে যেতে গিয়ে পথে পড়ে যায়। তখন সেখান থেকে একটা পাথর বড়বাবুর কপালে লাগে গিয়ে, আর তারপর কিছু মনে করবেন না বৌঠান, বাড়ির জামাইকে দিয়ে এমন তদারকির কাজ কি করানো উচিত? এমন কাজে তো এরকম দুর্ঘটনা লেগেই থাকে। ও তো
ভাগ্য ভালো কি আমি পিছনে ছিলাম, তাই তাই টেনে সরিয়ে নিয়েছি, নাহলে আরো বিপদ হতে পারতো বড় জামাইয়ের। আপনি যদি অনুমতি দেন বৌঠান, তাহলে কাল থেকে আমি তদারকির কাজ শুরু করি। যদু, বাবু যদু, তুমি আটা মশাইকে নিয়ে ভিতরে যাও। না, ভিতরে যাও। আপনি দয়া করে এখন কোনো কথা বলবেন না। আপনার শরীর ঠিক নেই, আমি বলছি তো, শুনুন। বাবা রামচন্দ্র, আর একটাও কথা তুমি কইবে না। মতো যা কইছে একদম ঠিক কইছে। মা 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 আপনি একটু আমার কথাটা শুনুন মা। ওই আসলে তখন কেটে গিয়ে এতটা রক্তক্ষরণ হয়েছিল যে আমার চোখের দৃশ্যটা একটু ঝাপসা হয়ে গিয়েছিল। খুব বড় বিপদ হতে পারতো বলুন। কিন্তু আমি কাল থেকে তদারকির কাজ করবো মা। এখন থাক এসব কথা, এসব নিয়ে না হয় আমি পরে আলোচনা করবো। তুমি ভেতরে যাও, আমি একটু বাদে আসছি। যাও। আপনি ভিতরে চলুন। আমি নিজেই যেতে পারবো যদিও। আপনি কি কইছেন বলুন তো? তখন থেকে কই যাচ্ছেন আপনার কিছু হয়নি, কিছু হয়নি। কত বড় একটা বিপদ ঘটতে পারতো, আপনার কোনো ধারণা আছে? আর মা শোনো, তুমি এক্ষুনি ওই মন্দির তৈরির কাজ বন্ধ করো। দেখেছো তো মা, দেখেছো তো পাপের ফল ভোগ করা কিছু শুরু হয়ে গেছে। কি বলছো তুমি? আমি ঠিক কথাই কইছি, কোনো ভুল কথা করিনি। আজকে আপনার এরকম ক্ষতি হয়েছে, বাড়িতে ছেলে পিলেরা আছে, তাদের যদি কোনো ক্ষতি হয়ে যায়। আমার কথাটা শুনো। আপনি এখন আমার কথা শুনুন। আপনি এখন ঘরে যাবেন। বাবা যদু, ওনাকে নিয়ে ঘরে যাবেন। আমি কিন্তু তদারকি কথা বলবেন না আপনি। যদি আমি নিজেই ভিতরে চলুন। তুমি আজই বন্ধ করে দাও মন্দির তৈরির কাজ। শোনো মা, বামুনদের কথা কিন্তু কখনো মিছে হয়নি। যদি সব কথা বলে যায় কি হবে একবার ভেবে দেখেছো? আচ্ছা বদ্ধ, তুমি একটু শান্ত হও। আগে গিয়ে জামাই সেবা যত্ন করো, যাও। কি হলো, যাও। আর মতর, তুমি এক্ষুনি কবরেজ মশাইকে ডাকার ব্যবস্থা করো। কত যেন বেশি এনা যায়, কেমন? আমি জানি না, আমি সত্যিই জানি না আর কত বাধা বিপত্তি আসবে। না না, এরপর থেকে যাই হোক না কেন, সব বিপদ আমি নিজের ওপর নেব। এ হতে পারেনি। মা, আপনি আগে শান্ত হন। মতো তুমি আমার কথাখানা বুঝতে পারছো? আপনি শুনুন, আমার কথাটা শুনুন। আপনি আগে শান্ত হন, আটা মশাই আগে সুস্থ হোক, তারপর দেখা যাবে। আমি দেখছি সব। বলি মশাই, আপনি আমার সাথে আসুন। তুমি আজই বন্ধ করে দাও মন্দির তৈরির কাজ। শোনো মা, বামুনদের কথা কিন্তু কখনো মিছে হয়নি। যদি সব কথা বলে যায় কি হবে একবার ভেবে দেখেছো? লেচ্ছরা বাস করেছে ওই জমিতে, সেখানে মা অধিষ্ঠান করতে পারেন না। আর সেই অনাচারেরই ফল ফলছে চতুর্দিকে। ওই জমিতে কোনোদিনই মন্দির প্রতিষ্ঠিত হবে না, হতে পারে না। আমি এইখানেই আবির্ভূতা হতে চাই। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর।
এত বড় যুদ্ধ করছো, বাধা বিপত্তি তো আসবে, কিন্তু কিন্তু মনে যদি কোনো দ্বিধা না থাকে, তেমন বিশ্বাস যদি থাকে, তবে তবে দেখো মা, সব বাধা নিজে থেকে নিশ্চয়ই কেটে যাবে। ভয় পাচ্ছ কেন গো? আমি তো আছি তোমার সঙ্গে। এত সহজে হার স্বীকার করিস না রানী, শক্ত হ। আমি যে তোর উপর নির্ভর করে আছি রে, আমার আশীর্বাদ সব সময় তোর উপর আছে। মা, মা, দাঁড়াও। কোথায় যাচ্ছ? তোমার মা আর মাসিমণি মন্দিরে পুজো দিতে গেছেন আটামশাইয়ের নামে। কিছু ঘটেছে? আগে না, আমি আমি এমনি মার কাছে এসেছিলাম। আপনি আপনি কি কোথাও বেরোচ্ছেন বাবা মশাই? হ্যাঁ, দক্ষিণেশ্বরের পার বাঁধানোর কাজ তো আর থামাতে দেওয়া যায় না। তাহলে ব্রাহ্মণ সমাজ বলবেন তাদের ভবিষ্যৎবাণী ফলে গেছে। তা কিছুতেই আমি হতে দিতে পারি না। বাবা মশাই, বাবা মশাই, আপনি আপনি অনুমতি দিলে আমিও আপনার সঙ্গে যেতে চাই। আমি আগেই একবার বলেছিলাম মেশোবাবুর সঙ্গে যাওয়ার কথা, কিন্তু 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 কি ভোপাল, তুমি একবার বৌমার দিকটা ভেবে দেখছো না? সদ্য বিয়ে হয়ে এসেছে সে, আর তুমি তোমার বউ ভাতের দিন কাজ করতে চলে যাবে? এ আবার হয় নাকি? দেখো দেখো, আমি বুঝতে পারছি তোমার অসুবিধা হচ্ছে। হঠাৎ করেই বিয়েটা হয়ে গেছে, কিন্তু বাস্তব হলো তোমার জীবনে আরেকজন এসেছে। আর এটা তুমি যত তাড়াতাড়ি মেনে নেবে, নতুন জীবনটা মেনে নেবে, তত তোমারই সুবিধা হবে। আগে আগে সেই চেষ্টা তো আমি করব। আমি মাকে কথা দিয়েছি, কিন্তু গতকালই এমন একটা দুর্ঘটনা ঘটে গেল দক্ষিণেশ্বরের পার বাঁধাতে গিয়ে। সেখানে আমি কিছুতেই আপনাকে একা যেতে দেব না বাবা মশাই। দয়া করে আপনি আমাকে বাধা দেবেন না। আগে আগে বৌমাকে জিজ্ঞেস করো। দেখো, যে এসেছে তার মনে ইচ্ছেটা জানা প্রয়োজন।
সে যেমনই হোক না কেন ভোপাল, সে বাড়ির লক্ষ্মী। যাও। করুণা, তোমার বেটা আজ তার বাবার পাশে দাঁড়াতে চাইছে। সে যোগ্য হয়ে উঠেছে। দেখেছো তুমি ওকে? কি বোমা, কি করছো তুমি? না না, ওঠো 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 বলছি। তুমি কি করছিলে? আগে মেশোবাবু, বউ আপনার পা ধোয়ার জল খাবে। পা ধোয়া জল খাবে মানে? এসব কে বলেছে তোমায়? কেউ বলেনি। ওর বাপের ঘরের কেউ ওকে কয়েছে বের পরের দিন শৌর টাউরের পা ধোয়ার জল খেলে নাকি পুণ্যি হয়। আমি ওকে বারণ করলাম, ও কিছুতে শুনলো না। সর্বনাশ করেছে। বৌমা, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। যিনি তোমাকে পা ধোয়ার জল খেতে বলেছেন, আমার মনে হয় না উনি আমার কথা বলেছেন। উনি বোধহয় তোমার যার সাথে বিয়ে হয়েছে তার কথা বলছেন। কি বলো বড় বৌমা? পেছন না, এগুলো তোল, আমার সঙ্গে চল। তোকে তো আমি কইলুম টাউর পর পা ধুয়ে দিতে, চল। পাশের বাড়ির কুড়ি বারবার কয়ে দিয়েছিল শৌর টাউরের সম্মুখে কোনো কথা না কইতে, কিন্তু কথা না করে কি করে হবে বলো দেখি? ও দিদি, তুমি একটু শৌর ঠাউরকে বুঝিয়ে কও না, আমি ওনারই পা দেওয়া জল। কি হয়েছে কি পেছন্ন? তুমি এখানে কি করছিলে? দিদমা, তুমি এইছো, তুমি একটু বুঝিয়ে কও। দিদমা, আমি আপনাকে সব কুলে কয়েছি। আসলে কাল রাতে পেছন ভয়ে টাউর পর পা ধুয়ে দিতে পারিনি। বাদ কাপড়ে তো টাউর পর পেনলাম নেয়নি, তাই। অথচ ওর বাপের ঘর থেকে কেউ ওকে কয়েছে গুরুজনদের পা ধোয়ার জল খেলে নাকি পুণ্যি হয়, তাই ও মেশোবাবুর পা ধোয়ার জল খাওয়ার জন্য এসেছে। আমাকে বারবার বারণ করলাম, কিছুতে শুনলো না। এগুলোতে মেশোবাবু রেগে যায়। কিন্তু মেশোবাবু একেবারেই রাগ করেননি বড় বৌমা। কি করে রাগ করবে বৌমার এই সরলতা দেখে? মা, আমি শুধু বলছিলাম যে ও যদি পুণ্য লাভ করা থাকে তাহলে ও স্বামীর কাছ থেকেই করবে। কি বলেন? কারুর পা দেওয়া জল তোকে খেতে হবে না। তোর স্বামী, তোর শৌরটাও কেউ এসব বিশ্বাস করে না। যা, এবার নিজের ঘরে যা। আর এই যে বড় নাচবো, তুই ওকে নিয়ে গিয়ে বাড়িখানা ভালো করে ঘুরিয়ে দেখা দেখি, কে কি কাজ করে সেসব বোঝা। জানি যা। কিন্তু দিদমা, বড়দের কথা শুনতে হয় পেছন।